ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই এমনটাই জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, পণ্যের দাম কমছে কিন্তু সেটি নিউজে আসছে না। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর যুক্তি, উৎপাদন বাড়ানো ছাড়া পণ্যের দাম কমানোর কোনো উপায় নেই। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে বাস্তবতা মেনে নিয়েই, এমন কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইয়ারএফে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, পণ্যের সরবরাহ বাড়ছে, ফলে রোজায় পণ্যের কোনো ঘাটতি থাকবে না। গতকাল আমরা তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। পণ্যের দাম কমছে কিন্তু সেটি নিউজে আসছে না বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডক্টর ইউনূস প্রতিদিন সকালে 4টি মার্কেট থেকে পণ্যের দামের তথ্য নেন এবং পণ্যের দাম কমানোর চেষ্টা প্রধান উপদেষ্টাও করছেন। আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেথী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। আমাদের যিনি অ্যাডভাইজার মহোদয় আছেন, উনি প্রত্যেক দিন সকালে প্রথম ওনার কাজটা হচ্ছে যে উনি দ্রব্যমূল্যর পুরো 4টা মার্কেটের থেকে উনি প্রাইসের একটা লিস্ট নেন, কোথায় কি হচ্ছে। উনি এটা রিলিজিয়াসলি করেন প্রত্যেকটা দিন, এমন কোনো দিন, এবং এটা আপনি ছুটির দিন, ছুটির বাইরের দিন, এমন কোনো দিন নাই, এটা উনি করছেন। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আন্তর্জাতিক বাজারে দেশের কৃষি পণ্য রপ্তানির উপর জোর দিলেন। তার আশা, বাংলাদেশের কৃষি পণ্য একসময় ছড়িয়ে পড়বে বিশ্বময়। আজকে বাংলাদেশের জন্য ব্যাপক সুদিন আসছে। আগামী দিনে বাংলাদেশের রপ্তানির বাজারে এমন পণ্যের চাহিদা বাড়বে যেন বাংলাদেশের কোনো রপ্তানিকারকের পক্ষে এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব নয়। আমি মনে করি বিকজ বর্তমানে ট্রাম্প সরকার চায়নার উপরে কিছু ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। এই ট্যারিফ আরোপ হলে সবচেয়ে বেশি সুবিধার দেশ হবে বাংলাদেশ। অনুষ্ঠানে আধুনিক কৃষি ও বাজারজাতকরণে টেকসই ব্যবস্থা সহ এ খাতের রপ্তানি সম্ভাবনা ও সমস্যা নিয়ে প্রতিবেদন করা 10 সাংবাদিককে ইয়ারএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।